জিহ্বার মধ্যে এমন একটা পানি আমার আল্লাহ দান করেছেন, এই পানি তোমার ঔষধ। পুরা চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়, গোড়া হয়, শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বার লালা নিয়ে বিসমিল্লাহ কয়ে 3 বার লাগায় দাও, চেহারার কোনো আর ঔষধ লাগবে না, লালা তোমার ঔষধ। তবে হুন যুবকেরা, সারা রাত্র মোবাইলে আকাম কইরা ঘুম মাইরা যদি গোড়া উঠে, এটি তোর লালায় যাবে না। আর একটা ঔষধের কথা মানবি না তো, কষ্ট পাই এই জন্য, তারপরও বলি মানতে পারলে লাভ আছে। যারা ঘুমাবি, ঘুমের থেকে উঠা 1 গ্লাস পানি হাতে নিয়া ভেতরে মুখের যে লালা ওই সহ কুলি করে ভেতরে নিয়ে পানি পান করবি। খবরদার, ডাক্তার বলে, সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, ঘুমের মধ্যে যে লালাটা তোমার ভেতরে জমে, এটা শরীরের ঔষধ। পানি 1 গ্লাস নিয়ে কুলি সহ লালা সহ পান করে নাও, তোমার শরীরের ঔষধ। কুলি করে তুমি পানিটা ফেলবা না। এরে আল্লাহর বান্দারা, জিহ্বাটারে আটকান যায় না, কেমনে আটকাই? আল্লাহ কয়, আমি তো জানি তুই দুর্বল। হাত আটকানো যাবে, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবান আটকাইতে পারবি না। তবে হ্যাঁ, আমি আল্লাহ নিজে একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জিহ্বাটারে কন্ট্রোল কর। ভিন্ন কোন লাইনে কন্ট্রোল করতে পারবি না। ওই জিহ্বার মেডিসিন আমি আল্লাহ দিলাম, আর ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা অন্তরের মধ্যে জমা করো। যার মধ্যে একবার আল্লাহর ভয় আসবে, সে কখনো গালি দিবে না। একটা সন্তান মা বাবার ভয় করার কারণে মা বাবার সামনে বাজে কথা বলে না, গালি দেয় না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র বাজে কথা বলে না, গালি দেয় না। ঠিক একজন মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफ हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहत ओ रामकाम। তাকওয়া নামের মেডিসিন লাগাও। কেন তাকওয়া কোথায় পাবা? তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন আও মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালাদের নেক নজর হলো তাকওয়ার গোডাউন। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগলেই তোমার অন্তরে তাকওয়া চলে আসবে। এমন যে ওলি আউলিয়া মানেই না, এই কপাল করার উপায় কি? এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হয়। এই যুবক লিখে রাখো, বাসায় গিয়ে এগুলো মিলাই দেখো। মোবাইলের কারণে হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার যায়, কানের পাওয়ার শেষ হয়ে যায়। এবার যৌবন তো নাই, জীবনও নেই। ইদানিং যত মরার খবর শুনি, অধিকাংশ সুস্থ আর যুবকটি মরে, অসুস্থটি মরে না। ডাক্তার খায় মরে যাবে খাওয়া, হে আনো লাডি লয়ে আডে। আর সামনে সুস্থ মানুষ হঠাৎ করে বলে আমার বুকে ব্যথা, ধরে দেয় নাই। কেউ রোগী না, ডাক্তার কিছু কোনো রোগ নেই, তো মরলো কেন? হঠাৎ রোগে মরছে। হঠাৎ রোগ কি? নতুন একটা রোগ আছে জমিনে, হঠাৎ রোগ। কি সে হঠাৎ রোগ? কি? হ্যাঁ, আকাম কর আরো দেখবি তুইও হঠাৎ রোগে রোগী হয়ে শেষ হয়ে যাবি। জাগাত শেষ, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলের দ্বারা কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। যত বড় ব্যক্তি হোক না কেন, উলামায়ে কেরামের সামনে আসলে একটু নরম হয় না? হাতটা বাড়াইয়া সালাম দিতেও কেমন জানি একটু ভয় ভয় থাকে, ঠিক নেই? আর এই মোবাইলে কত বড় বেদ্যপ বানাইছে। ঠাস করে সেই কান্দের উপরে হাতটা দিয়ে কয়, হুজুর একটু তাকান তো।
এই বেদবি আছে না নাই? ফট করে কান্দে হাত দিয়ে কয় একটু তাকান, একশোরায় কয় যদি একটা সেলফি তুলবো, যদি আল্লাহ উসিলায় মাফ করে। তাহলে হিসাব করে দেখছি মোবাইল আমাদেরকে বেয়াদব বানাই দিচ্ছে। মসজিদে যাবেন, হ্যাঁ মোবাইল। ওই যে বরিশাল গুটিয়ে মসজিদ দেখতে যায়, মেয়েরাও যায়, এত বড় ইত ছবি তুলে ভিডিও করে, নামাজ পড়ে না, মসজিদ দেখতে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ করে যাইবেন কই? আজরাইল তো ধরবেই, পালাবেন কোথায়? আমি যে আয়াত পড়েছি সূরা আহজাবের 2 টুকরা আয়াত, রাসূলের হাদিস, এর উপরে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা বলা শোনা, আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। কতক্ষণ বয়ান হবে জানি না, তবে চেষ্টা করব খুব দ্রুত আপনাদের ধৈর্যের মধ্যে শেষ করতে। কারণ বয়ান বক্তার এলেমের জোরে হয় না, আমলের জোরেও হয় না। বয়ান করতে হইতে দুইটা পুঁজি লাগে, একটা বাতেনি আল্লাহর রহমত, আর জাহেরি একটা লাগে, সেটা হলো শ্রোতাদের অন্তরের মহব্বত। এই দুই জিনিস হইলে বয়ান হয়। এলেম লাগে না বয়ান করতে। সাদামাটা বয়ান করে বহু আল্লাহওয়ালারা, মানুষ কাঁদতেছে, আর তথ্যবহুল আলোচনা করে, কোনো কান্নাকাটি নেই। ওরে মোনাজাতে যদি কান্নাই না আসে, কি আর মোনাজাত দম? যেই চোখ আল্লাহ দিছেন, সেই চোখে পানি যদি না থাকে, কিসের চোখ? প্রথমে তর্জমাটা বলিনি, এরপরে হালকা কিছু ব্যাখ্যা করবো, বেশি টাইম না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমার জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ, বিনিময়ে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের অনুসরণ যে করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। তার মানে সে বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মত, দুইটা জিনিস তোমরা যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি নিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আয়াত আর হাদিসের মূল কথা, জবানকে কন্ট্রোল করো। খুব খেয়াল করে, এই উঠা বসা করো কেন বাবারা? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? এই বদ অভ্যাস কেন? এই জন্য একটু আগে বলছিলাম, কপাল পুরলে আমি হাফিজুর রহমান কেন, রসুলের বয়ানও কপাল খুলে। যেই রসুলের চেহারা এত দামি,
একটা নজর দেওয়া মাত্র 1 সপ্তাহের ক্ষুধা পেটে আর থাকে না। কেমন রহমতের নবী আমার, মোহাব্বতের একটা নজর দিয়া যদি তাকায় সাথে সাথে জাহান্নামের আগুন হারাম। কিন্তু কত বড় কপাল পড়া, ওই রহমতের নবীকে এক নজর আর একদিন আর 1 মাস না, দীর্ঘ 13 বছর দেখলো। 13 বছর দেখার পর বয়ান শুনছে কান লাগায়া, জীবনে কোনদিন কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান কপাল পোড়া। 13 বছর বয়ান শুনলো, চেহারা দেখলো। শুধু কি তাই, রাতের অন্ধকারে রসুলের ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় রসুলের জবান মোবারকের তেলাওয়াত শুনছে, কিন্তু কপালে কালেমা নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? এর নাম কপাল। এর নাম কি? ভিন্ন দিকে 27 বছরের যুবক, 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলের জবাই করবে। দৌড়ায় ঘোড়ার দ্রুত গতি বেগে, তরবারিটি নিয়ে রহমতের নবীর সামনে দাঁড়াইয়া রহমতের নবীরে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় বলে, ও দয়ার নবী, আমাকে মাফ করে দেন আর কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কয় বছর? এই কয় বছরের যুবক? এর নাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা কপালে আসে নাই। আর 27 বছরের যুবক আমার নবীজিরে জবাই করতে গিয়া কালেমা পড়ে তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে গিয়া কয়, এই বেঈমান, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আয় আমার তরবারির সামনে দাঁড়া। রহমতের নবীর নজর লাগছে তো, এত পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন। এখন এই যুবকের এত বেশি পাওয়ার, যেই রাস্তা দিয়ে এই যুবক হেঁটে যায় শয়তান ওই রাস্তায় হাঁটে না, ভয়। আর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত ও রামকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এর নাম কফা। বহুদিন ধরে এই মাহফিলের প্রচারণা চলতেছিল, অনেকে আসবে আসবে বলিয়া আসতে পারে নাই। জরুরি কোনো কারণে যদি আসতে না পারে, আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল কপালওয়ালার আসছে ঠিকই, কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারে নাই। এরা কই? বলে এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ দোকানে ঘুরে আর আড্ডা মারে, তাজা তাজা কবিরা গুনাহ করে। কি এগুলো বেহেশতের প্যান্ডেল? আবার ওয়াজ উপলক্ষে একটু পাশে আছে জাহান্নামের মার্কেট বাজার, নাই? ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? দোকানপাট কেন? আবার সেই জায়গায় খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এবং সেই দোকানপাটে বেপর্দা মেয়েরা যাবে কেন?
ছেলেরা ঘুরবে কেন? সেখানে কবিরা গুনার দায়ভার কে নিবে? সারা দেশের অবস্থা তো এই। ওয়াজ উপলক্ষে কেন 2-4 ঘন্টা কি খাইতে আসছেন? কি বলে? মার্কেট করতে আসছেন? তো মার্কেট কেন? এটাও তোমার ইমানের পরীক্ষা। ঘর থেকে বেরিয়ে আসছো, কোরআনের বাগানে যাই, ওয়াজে যাই বলিয়া, কিন্তু কপাল বড় খারাপ। শয়তানে আটকায় দিছে, মার্কেটে ঘুরু, বেহেশতের প্যান্ডেলে ঢুকার কপাল নাই, কপাল ভরা। আর একদল প্যান্ডেলে ঢুকছি ঠিক, কিন্তু মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে। ওর কলব বন্ধ। বলে গেলাম, দায়িত্ব আমার বলার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মানবেন কিনা চিন্তা করার আমার দরকার নাই। আমার দায়িত্ব বলার, আমি বলবো কিনা সেই চিন্তা আমার। আল্লাহ বলেন, আলোচনা চালায় যা, মুমিনের কিছু না কিছু ফায়দা হবেই হবে। আলোচনা চালাও, ফায়দা থেকে খালি না। এজন্য বলে গেলাম, ফাঁকে ফাঁকে মা পৌঁছায় দিব। প্রথমে আবারও মাপ চাই, বেয়াদবি ক্ষমা করবেন। পাও ধরলে যদি মাফ করেন বলেন, আমি নিচে নাই না মোনাজাতের পরে পাও ধরমনে, কোনো টেনশন নাই। কারণ এখানে আমি আপনাদেরকে হুজুর বানাইতে আসি নাই। কোনো ভয় নেই যে আমি বুঝি আজকে তওবা পড়াইয়া তসবিহ হাতে দিয়ে যাবে, পাগড়ি দিয়ে যাবে, কোনো ভয় নেই। চাকরিজীবী ভাই, কোনো টেনশন নাই। তোমার চাকরির উপরে আমি একটা আঘাতমূলক বয়ান দিব না, টেনশন নাই। ব্যবসায়ী ভাইজানেরা, কোনো ভয় নাই। ব্যবসার উপরে আক্রমণ করে একটা কথা বলবো না, ভয় নাই। স্কুল কলেজে যারা লেখাপড়া করো, যুবক বাবারা, কোনো ভয় নাই যে আমি ওখানে আঘাত করে বয়ান করব। কারণ আমি তোমাকে হুজুর বানাইতে আসি নাই। চুপ করে শুনো কি বলতে চাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কফালের বয়ান করতেছিলাম, বড় কফাল। প্যান্ডেলে বইয়াও কপাল খারাপ। কেন? মোবাইল সামনে নিয়ে ব্যস্ত, কলবের দরজা বন্ধ। আমি বললেই হেদায়েত হবে? কথা হয়। বরং আবু জাহাল ওয়ালারা বের হইয়া বলবে, বয়ান তো মোটামুটি ঠিক ছিল, অমুক জায়গায় গিয়া ভুল করে বলাইছে। ওমরের মেজাজওয়ালারা তারা বলবে, জীবনে তো অন্যায় কম করি না, আজকে থেকে তওবা করে বিদায় নিলাম, ফজরে মসজিদে যাব। দুই মেজাজের লাকি এখানে আছে। আর একদল মোবাইল ছাড়াই বইয়া বইয়া বয়ান শুনে, শয়তান ওদেরও ধাক্কাইতেছে। আর কত তো পুরান বয়ান বাড়িল, এর কপাল ভরা। টোটাল বয়ানের মূল, এই 2 দিন বয়ানের মূল বরকত মোনাজাত, দোয়া। কিছু কিছু কপাল ভরা দেখবেন মোনাজাতের আগে ভাগে, শয়তান ওদের উঠায় নিয়ে যায়। বয়ান শুন সারা রাত, মোনাজাত দিবি না। কারণ আমি ইবলিস ভালো করে জানি, একজনের চোখের পানি কবুল হলে সবার গুনাহ মাফ হয়ে যাবে। আমি এই সুযোগ তোরে দিব না, বাড়িল তোরে আরো কয়েকদিন গুনাহ করাইতে হবে। চল, এখনো তোর মেয়াদ শেষ হয় নাই গুনার। মাত্র কয়েকদিন দাড়ি কাটছো, আরো কয়েক বছর কাট, বিয়া পর্যন্ত দাড়ি কাট। এত তাড়াতাড়ি তওবা করবো? এত তাড়াতাড়ি কিসের তওবা? বিয়ে করছো না তো তওবা করিস না, চুপ। আর মোনাজাতটা দিস না, কবুল হয়ে গেলে বিপদ, উইটা ভাগ। দেখবেন এই জন্য 2 ঘন্টা বয়ে বয়ে বয়ান শুনবে। যেই মোনাজাতের টের হইবে, এ জোতা 2টা লইয়া আনা। ওরাও নিঃসন্দেহে কপাল পড়া, কোনো সন্দেহ নেই, ওদের কপাল খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ বলেন, আমি 2টা আদেশ দিলাম মুমিনকে।
নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানটারে হেফাজত করো, কন্ট্রোল করো। মুমিনকে দিলেন কেন, বেঈমানকে এই আদেশ কেন দেন নাই? এর সংক্ষিপ্ত জবাব, মুমিনেরা জান্নাত পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিনেরা যে ভাবে, তা কত ফিডার হওয়া কঠিন, কপালে ফিডা, এরপরে যদি ভাবা যায়। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله في رواية قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। সংক্ষেপ বলতেছি, রহমতের নবী বলেন, আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক, এদের নাম বনি ইসরাইল। এরা এতটা চালাকি করতে গিয়া, পণ্ডিতি করতে গিয়া, নিজেদেরকে বড় মনে করতে গিয়া দলে দলে ভাগ হয়ে গেল 72। আমার উম্মত আরো চালাক, ওরা আর এক দল বেড়ে যাবে। কত হবে? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। তাহলে 73-এর এক দল জান্নাতে গেলে জাহান্নামী কয় দল? খুব খেয়াল করেন, এই কথাটা আপনারা আরো আগে জানেন না? কথা বলেন, জানেন। আজকে নতুন কথাটা শুনে নেন। এই যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি, এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো ইহুদি নাই, কোনো বিধর্মী নাই। এই 72 দল জাহান্নামী, সবাই হবে মুসলমান। এবার বুঝেন কোন দলে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের মাপকাঠি পরিচয় কি? রহমতের নবী বলেন, তাদের পরিচয় হলো দুইটা আদর্শ যারা মেনে চলবে। এক, আমি রহমতের নবীর আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ, এই দুইটা একত্রে যারা মেনে চলবে তারা জান্নাতি। নবী যদি বলতেন আমারে যারা মানবা তারা জান্নাতি, তো হইতো। নবী বলে, না না, আমি মুহাম্মদের আদর্শ মানবা, আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। এখান থেকে সবক নিয়ে যান। বর্তমান দুনিয়াতে যদি কেউ বলে আমি নবী মানি, সাহাবা মানি না, এরা মুসলমান, এরা মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যারা বলে নবী মানি, সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, কিন্তু 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এবার বুঝেননি, মুমিন হইয়াও জান্নাত পাইতে কত খবর আছে। মুমিনদের 72 দল মুমিন জাহান্নামে যাবে, একদল মুমিন জান্নাতে যাবে। সেই দল কারা? যারা নবীও মানে, সাহাবাও মানে। যে নবী মানে সে তারাবি পড়বে, যে সাহাবি মানে সে 20 রাকাত পড়বে। যে বলে শুধু নবী মানি সে তারাবি পড়বে ঠিক, সাহাবি মানে না, এই জন্য 20 রাকাত পড়ে না। আর যারা নবীও মানে, সাহাবাও মানে, এরা তারাবিও পড়ে, কত রাকাত পড়ে? 20 রাকাত পড়ে। আর রাসূল বলছেন যে আমাকেও মানবে, সাহাবাদেরও মানবে, সে জান্নাতি। আর যদি আমাকে মানে, আমার সাহাবাদেরকে না মানে, সে জান্নাতি নয়, সে 72 দল মুসলমান হইয়া জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করেন। তো আল্লাহ আদেশ দিলেন দুইটা, এক আল্লাহকে ভয় করো, দুই জবানের হেফাজত করো। কান হেফাজত করো বলেন নাই, এখানে চোখ হেফাজত করো বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, অন্তর হেফাজত করো বলেন নাই। জবানের হেফাজত কেন করো বললেন কেন? শুধু এতটুকু কথার জবাব দিয়ে মোনাজাতের দিকে যাব।
আর আপনারা উঠা বসা করলে আরো আগেই হাত দুইটা উঠায় দিব। জবানের কথা কেন বললেন? তার এক নাম্বার কারণ হলো জবান পুরো বডির মধ্যে একটা আকর্ষণীয় নিয়ামত। দুই নাম্বার কারণ, পুরো বডির মধ্যে জবান হলো মারাত্মক একটা অস্ত্র, কঠিন এক অস্ত্র। এবার জিহ্বা নামের নিয়ামত যে বড় দামি এক নিয়ামত, কেমনে সেটা 2-4 মিনিট শুনেন। জবান এমন একটা আল্লাহর দেয়া নিয়ামত, জমিনে আল্লাহ যেদিন পাঠাইছেন, এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, আমার কথাটা মেশিনে টেনে ইউনিট থেকে হর্ন থেকে বের করে দূরে দিচ্ছে, কিন্তু এটা কতক্ষণ চলবে একটা লিমিটেশন দেওয়া আছে। ফ্যানের বাতাস দিতেছে, দীর্ঘ টাইম লাগাতার চলতে গেলে হঠাৎ নেগেটিভ পজিটিভ এক হয়ে আগুন লেগে যাবে, মেশিন গরম হয়ে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে, ঠিক নেই? এবার চিন্তা করেন, এই আল্লাহ পশুকে চিন্তা করার মতো মেধা দেন নাই, দিছেন মানুষকে। মানুষ একটু চিন্তা কর, দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত 70-80 বছর পর্যন্ত, 30-40-50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন যে নড়াচড়া কইরা কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিল। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মুখ ব্যথা করে, কোনদিন কথা বলতে বলতে জিহ্বা ব্যথা করে নাই। এই মেশিনটা কেমনে চলে? এটা কখনো গরম হয় না। এই মেশিন কেউ ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে। মোবাইল ওয়ালা ভাই সারা রাত মোবাইলের হক আদায় করতে গিয়ে আনলিমিটেড কথা বলতেছে, মোহব্বতের আওয়াজ, কথা চলতেছে, মোহব্বত বাড়তেছে, কথা চলতেছে, মোহব্বত বাড়তেছে। হঠাৎ করে কথার লাইন কেটে গেছে। মোহব্বতের মাঝে লাইন কেটে গেলে ভাল লাগে। আরে কথা বল না কেন? মাথা গরম হয়ে গেল, লাইন কেটে গেল কেন? প্রথমেই তাকায় যে নেটওয়ার্কের ঝামেলা আসেনি, তাকায় দেখে না ফুল নেটওয়ার্ক। এরপরে ব্যালেন্স চেক করে দেখে কোনো টাকার অভাব আসেনি, দেখে না ফুল ব্যালেন্সও আছে। আনলিমিটেড কথা বলবো ঘুমায় ঘুমায়া, কাটলো কেন? ফট করে দেখে, আরে আমি 2 মিনিট কথা তুমি হেনে 48 মিনিট কথা হয়ে গেছে। টেলিফাই নে ফট করে চার্জ গেছি, কি গেছি গা? নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও ঠিক আছে, কি নাই? চার্জ নাই। তাড়াতাড়ি পাওয়ার হাউসের সাথে লাইন লাগায় চার্জ কর, ফুল চার্জ দিয়ে নে। আবার কত টাইম লাগবে? হয় না, টাইম কমায় দে, ফাস্ট চার্জার লাগা। 1 ঘন্টার চার্জ মাত্র 20-30 মিনিটে হয়ে যাবে। এবার ফুল চার্জ দিয়ে এবার ধুম কথা বল, আনলিমিটেড কথা বলো, আর কাটবে না। মোবাইলে কথা বলো, ব্যালেন্সও আছে, নেটওয়ার্কও আছে, চার্জ নাই, আবার চার্জ দাও, না হয় কথা চলবে না। জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় এত কথা বলছো, বল কয়দিন চার্জ দিছো? কোনদিন এই জিহ্বা নামের মেশিন চার্জ যায় না, বন্ধ হয় নাই। এত বড় এক নিয়ামত, এক প্লেট খানা নিছো, তুমি খানা খাওয়ার জন্য বসছো, প্লেটের মধ্যে খানা নিয়ে তুমি চোখ দিয়ে তদন্ত করলা, খানার মধ্যে কোনো ভেজাল আসেনি। চোখ অ্যান্সার দিল কোনো ভেজাল নাই। হাত দিয়া নাড়াচাড়া করে দেখলাম কোনো ভেজাল আসেনি, হাত অ্যান্সার দিল নাই। এবার লোকমাটা উঠায় যখন ভিতরে দিছি, জিহ্বায় কয় সাবধান, ভিতরে নিস না, ঝামেলা। লোকমার ভেতরে ঝামেলা, ভিতরে নেওয়া যাবে না। কেন? হাত বললো ভেজাল নাই, চোখ বললো ভেজাল নাই, জিহ্বায় কয় আমার রাডারে ধরা বইরে গেছে, লোকমায় ভেজাল। কি বলে? একটা চিকন চুল আছে। কি আছে? চুল আছে, হালা এটা বাইরে হালা। জিহ্বা আটকায় দিছে, লোকমা বাহিরে ফেলে দাও। তাহলে হাতের থেকে জিহ্বা শক্তিশালী না, অথচ নরম।
চোখ পারে নাই, ব্যর্থ হাত পারে নাই, জবান আমাকে সতর্ক করে দিল ভিতরে নেওয়া যাবে না। এবার বুঝাই জিহ্বা কত বড় মারাত্মক এক অস্ত্র। এবার খেয়াল করেন, এতক্ষণ বুঝাইছি নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বললে হবে না। নিয়ামতের শুকর কি জানেন? আল্লাহ যেই কাজের জন্য যেটা বানাইছে ওই কাজে ওই জিনিসকে ব্যবহার করার নাম আসল শুকর। জিহ্বা আল্লাহ বানাইছেন কেন? আলেমরে গালি দেওয়ার জন্য? হ্যাঁ, ইমামের সাথে বেয়াদবি করার জন্য? জিহ্বা বানাইছেন আল্লাহ পাক বেশি বেশি জিকির করো, দরুদ শরীফ করো, তেলাওয়াত করো। আর এই জিহ্বা আমরা ব্যবহার করি গীবত শেখায়া। আমি যে জনমের বেয়াদবের খবর নাই, হুজুর খারাপ এমনি সারাদিন চায়ের দোকান করো, হুজুর খারাপ। অথচ পুরা দুনিয়া পুরা দেশ এখনো ঠান্ডা আছে শুধু হুজুরদের কারণ। আপনারা যে এখনো আরামে আছেন কিসের কারণে? মানতে কষ্ট হয় না? ভিডা খাইয়ে এরপর দোয়ার লেগে দৌড়ান, তখন টের পান যে হুজুর কি। আর এমনি যে হুজুরেরা কান্দে দোয়া করে এটা কানে ঢুকে না। এজন্যই তো বলেছি এদেশের ওলামায়ে কেরাম জাতিকে যা দিছে কেউ দেয় না। সব চান্দাবাজ আর ধান্দাবাজ, সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিরপেক্ষ এই জাতির আসল কলিজার মানুষ ওলামায়ে কেরাম। এরা কোন স্বার্থপর না, নিঃস্বার্থ। উম্মতের মাইয়া নিয়ে চিন্তা করে না, বউ নিয়ে টেনশন করে না, বাড়ি নিয়ে টেনশন নাই। 24 ঘন্টা আপনাদের পিছনে সময় ব্যয় করে। তাবলীগওয়ালারাও ঘুরে, পীর সাহেবরাও ঘুরে, ইমাম সাহেবরাও। আমাকে বলেন তো একটা সত্য কথা, সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা বলেন? সর্বনিম্ন বেতন কত? 20,000 বলেন না ভাই, কত? 20,000। আর টেবিলের তলে তো কত মুক্তার দানা থাকেই। ওর বাপে থুয়ে গেছে, এগুলো ওর মায়ে থুয়ে গেছে, ওর 14 গোষ্ঠী থুয়ে গেছে, এগুলো মুক্তার দানা। বলেন তো আমাকে, ইমাম সাহেব যে মসজিদে ডিউটি করে কয় ঘন্টা বলেন? বেতন কত? কি জাল মেটে? এর থেকে জুলুম কি আর জমিনে আছে? 8 ঘন্টা ডিউটি করে 20,000 নিম্নে। এবার টেবিলের তলে কত পায়খানা আছে মুক্তার নামে, খাইয়া এক একটা ভাল্লুক হয়ে যায়। যত বড় ভিআইপি তত বড় মদখোর। সত্য কথা বলতে কষ্ট লাগে। যত বড় ভিআইপি তত বড় সুদখোর। এবার দেখেন তো, ইমাম সাহেব 24 ঘন্টা রিমান্ডে রাখে। রিমান্ডে জোহরের নামাজে নাই, রিক্সা ড্রাইভার। হুজুর গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। তোর পাওয়ার কি? 5 টাকা মাসে বেতন দেই। ও এই পাওয়ার। সভাপতি দেয় কত? 100 টাকা। সেক্রেটারি কত? 50। মাসের না মাস না 6 মাস বাকি। আল্লাহ এমনি শান্তি দিবে? এর থেকে আর কি জুলুম হতে পারে? এর কারণ কি জানেন? এর দোষ আমাগো, কেউ দিয়ে লাভ নাই। শিয়ালের হাতে মুরগি আমানত দিছে, বন্ধু 3 দিন পরে নিয়ে নিব। শিয়াল খায়টা জিন্দা দেওয়া যাবে না, ফ্যাটের মধ্যে কিমা হয়ে যাবে। বাথরুমে গেলে ফেরত পাইতে পারো ওই নেন্দা, জিন্দা দেওয়া যাবে। শিয়ালের হাতে মুরগি রাখা যেমন বোকামি, ধর্মের চাবি হারামখোরের হাতে দেওয়াটাও বোকামি। দিছে কে? জিবরাইল? আজরাইল? কে দিছে? আমরা কইতে কষ্ট, ভোটের আগে টাকা খাইতে কষ্ট লাগে নাই?
এই বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, ওই প্রার্থীর থেকে টাকা না খাইয়া, পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইল ফ্রেশ। আর ওই ভোর রাত্রে যে ভোটারদের প্রার্থী থেকে যে টাকা খাইছো পায়খানা নামের, ওটা জাহান নামের আগুন ছাড়া আর ফ্রেশ হবে না। চেয়ারম্যানের গালি দাও কেন? চেয়ারম্যানের দোষ কি? তুমি বড় হারাম খোর, খাইয়া চেয়ারম্যানের না হারাম খাওয়া শিখাইছো। চেয়ারম্যান আগে খাইছে না জনগণ আগে খাইছে? চেয়ারম্যান জানি না যে হাতিয়া দেওয়া লাগে আন্দার রাইতে, ভাই ভোটটা দিবা, হাতিয়া পাঠাইস, দিতে 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 বস্তা শেষ। চেয়ারম্যান কার কি করুন, বাড়ি বেশ। আমার উপায় কি বুঝো না? না আমগো চেয়ারে বই আবার আমগোটা তুই খাবি, কোথাটা টেনশন নেই, নে বাড়ি বেশ। দিতে দিতে এবার চেয়ারে বইয়া জনগণের দা যাইছে বই বই খাইতেছে। জনগণ শিখাইছে না কথা ভাই? লিখে রাখো কিছু কথা। জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হয়, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হয়, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হয়। আল্লাহ হেদায়াত দান করুন। একটু রাজনীতি বললাম না? হ্যাঁ, হুজুর ওয়াজ করেন খুব মজা, কিন্তু রাজনীতি করা যাবে না। তার মানে হইল ধর্ম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা। কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি, ইউসুফ নবীর মিশর চালানো রাজনীতি, রহমতের নবীর মদিনা চালানো রাজনীতি, আর কোরআন ইসলাম ধর্ম এক। যে কইব আলাদা তার ইমান আলাদা। অজের ভ্যান্ডেলে যদি রাজনীতির, কোরআনের রাজনীতির কথা নাই বলা যায়, তো অজের ভ্যান্ডেলে রাজনীতির বক্তব্য কেন? মসজিদে যদি ইমাম সাহেব রাজনীতির বয়ান করতে না পারে, সেখানে রাজনৈতিক নেতা কেন ভোট চায়? এর কারণ পাইছেন না? একটু আগে না কইছি শিয়ালের রাতে মুরগি। কার হাতে মুরগি? দেশ নাপাক হয়ে গেছে। এই নাপাক থেকে বাঁচাবার একমাত্র আদর্শ ইসলাম, রসুলের আদর্শ। আল্লাহ কসম, এই জমিনে মদিনার আদর্শ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। শুধু চাপাবাজি করতে পারবে, শান্তি জীবনে দিতে পারবে না। শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। এটা সব চান্দাবাজেরা ধান্দাবাজেরা জানে, মানে না কেন? মানতে গেলে দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না। আল্লাহ হেদায়াত দান করুন। জবান এক মারাত্মক অস্ত্র। বলে কেমন? প্রতিদিন সকালবেলা, হাদিসে নবী বলেন, প্রতিদিন সকালবেলা সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা থেকে পানা চায়। হাত বলে আল্লাহ জিহ্বা থেকে বাঁচাও। কেন? ও জানি সকালে ঘুমের তুইটা কোন কথা কয়, আর পেছে ভিডা না আমার হাতের উপরে পেঁচ লাগাই জিহ্বায়, ভিডা খাই আমি জিহ্বায় এমন একটা আকামের কথা কইছে, ফট করে কানের উপরে থাপ্পড়। কানটা আমার অন্যায় কি? ওই যে জিহ্বা। রসুল বলেন প্রতিদিন সকালবেলা হাত, কান, চোখ, জিহ্বা থেকে পানা চায় আল্লাহ, এই জবান থেকে আমারে পানা দাও। কেন? এটা মারাত্মক অস্ত্র। কয় কেমন? কয় বেলেনের মতো, চারদিকে দাও, যেদিকে মারে কেটে যায়। ডাইনে মানে বামে মারে। যেমন জিহ্বা নারায় নারায় একজনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ হিন্দু ভাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুই তো মুসলমান হয়ে গেছো। জিহ্বার এক কথায় মুসলমান, আবার এই জিহ্বা নারায় যদি কয় আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, তবে ইসলামের রাজনীতি মানি না, একই জিহ্বার এক আওয়াজে বেঈমান। বুঝেননি কিছু? কি বুঝেন? এক যুবক একটা মাইয়ারে রাস্তায় ধইরা তিনজনের সামনে কয় বউ হবিনি, কয় কবুল। জিহ্বার এক কথায় আপন হয়ে গেল। ঠিক এই জিহ্বা আবার কয় তালাক, বিদায়। একই জিহ্বায় কত রং, বেলেডের মতো, যেদিকে মারে ওদিকে কাটে। বিচারপতি চেয়ারে বৈশা জিহ্বা নাড়ায় ফাঁসির আসামিরে কয় খালাস,
ফুলের মালা দিয়া বাড়ি, নিরপরাধরে বিচারপতি কয় পুলিশ ধর, নিরপরাধ ফাঁসির মঞ্চে হাজির। একই জিহ্বার আওয়াজ। এই একটা জিহ্বার দ্বারা আমাকে প্রমাণ করে দিল আমি মানুষ, আমি আলেম, আমি ভালো নাকি আমি খারাপ। আমার হাত পরিচয় দেয় না, আমার জবান আমারে পরিচয় দেয়। জবানের কথায় পরিচয় দেয় আমি মুসলমান, জবানের আওয়াজ আমাকে পরিচয় দিল আমি মানুষ, জবান আমাকে পরিচয় দিয়ে দিল আমি একজন আলেম, জবান আমাকে পরিচয় দিয়ে দিল আমি হক না বাতিল। জবানের কথার দ্বারা পরিচয়। মারাত্মক এই জিহ্বা, মারাত্মক অস্ত্র। হাতে অন্যায় করে এটার ফিরামু কেমনে কর, রশি দিয়া ভাইদার আর অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে তাড়াতাড়ি পট্টি লাগা, আর অন্যায় কথা শুনবে না। চোখ অন্যায় করে নেকাপ লাগাও, কালো চশমা লাগাও, দেখবে না। পা অন্যায় করে রশি দিয়া পা দুইটা বেঁধে দাও, অন্যায়ের দিকে যাবে না। পাঠানের বাড়ি চোর ঢুকছে আর এক পাঠান। পাঠানের বাড়ি কে ঢুকছে? কি জন্য? চুরি কর। টের পাইয়া পাঠান এটারে ধইরা খুঁটির লগে ভাও দুইটা বান্ধা দৌড় দিছে থানায় নলসিটি। ওসি সাহেবের একটা ওসি সাহেব, চোর কাকুই বাড়িতে বান্ধে থুই আইছি। কেমনে? কয় খুঁটির গোড়ায় পাও দুইটা মানছি। তো কি করবো? চলেন এটা ধৈর্য নিয়ে। কেমনে মানছো? দুই পাও আট মানছো নি? কর না, এটা তুই পাগল নি? তুই পাও মানছো আট বান্ধ নাই? মাথায় হাত দিস। আহারে ওসি সাহেব, টেনশন নেই, আমিও পাঠান ও পাঠান। আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকতো না। চলেন। ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড় আইয়া দেহে এই কুলের বলদ খুঁটির ঘরে বয়ে গেছে, চুপচাপ বয়ে গেছে। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ অন্যায় জিনিস দেখে মেকআপ লাগাও, পট্টি লাগাও, অন্যায় দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, শুনবে না। জিহ্বাটা যে অন্যায় করে ইদারে কেমনে আটকামু? এটা তো আমার থেকে অ্যাডভান্স চলে। কয় কেমন? কয় ঘুমাইলেও চলে। আমি যে ঘুমাই রয়েছি ও চলতেছে। ঘুমের ভিতরে এক বন্ধু ডাক দিছে, কাঁচা ঘুমের মধ্যে যখন ডাক দিছে, জিহ্বা অগ্রিম কাঁচা গালি। ও গালি শুনে দৌড়, বন্ধুর গুল্লি মারি। 10টার সময় উঠে ডাক দিছে, বন্ধু কই? তোর লোক কথা নেই। যেই গালি তোর জবান দিয়া দিছ, জমিনেও ধরে না, আসমানেও ধরে না। রাস্তা খুলল, কি গালি দিছে? জীবনে গালি কেউ দেয় না। একটা গালি তো আমি দেই নাই। কি বলো আন্দাজি? বলে না, রেকর্ড করলে তো শুনাইতে পারতাম। কি পরিমাণ কাঁচা আওয়াজ আইছে। আল্লাহর কসম, কি জিহ্বা দ্বারা বলেছি আমি নিজে টের পাই নাই। কারণ এটা আমার থেকে বড় অ্যাডভান্স, আমার আগে দৌড়ায়। এটা এখন কেমনে আটকাবো? আল্লাহ কয় জিহ্বাটারে কন্ট্রোল কর, হেফাজত কর। কেমনে করি? রশি দিয়ে বাঁধো। কয় না, পারা যায় না। তাতে কষ্টে লাগাও। কয় না, জিহ্বা এমন এক মেডিসিন মাইরে দিছে আমার আল্লাহ, কষ্টে লাগবে না। কারণ জিহ্বার মধ্যে অল টাইম পানি। কেমন পানি? যদি জিহ্বার পানি শুকায় যায়, পাগলের মতো হয়ে যায়, মইরা যাবো। ডাক্তার কয় ডায়াবেটিস হাই, মিষ্টি খাও তাড়াতাড়ি। জিহ্বার মধ্যে এমন একটা পানি আমার আল্লাহ দান করেছেন, এই পানি তোমার ঔষধ। পুরা চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়, গোড়া হয়, শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বার লালা নিয়ে বিসমিল্লাহ কয়ে 3 বার লাগায় দাও। চেহারার কোনো আর ঔষধ লাগবে না, লালা তোমার ঔষধ। তবে হুন যুবকেরা, সারা রাত্র মোবাইলে আকাম কইরা ঘুম মাইরা যদি গোড়া উঠে, এটি তোর লালায় যাবে না। আর একটা ঔষধের কথা মানবি না তো, কষ্ট পাই এই জন্য। তারপরও বলি, মানতে পারলে লাভ
আছে, যারা ঘুমাবি ঘুমের থেকে উঠা এক গ্লাস পানি হাতে নিয়া ভেতরে মুখের যে লালা ওই সহ কুলি করে ভেতরে নিয়ে পানি পান করবি। খবরদার, ডাক্তার বলে, সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, ঘুমের মধ্যে যে লালাটা তোমার ভেতরে জমে এটা শরীরের ঔষধ। পানি এক গ্লাস নিয়ে কুলি সহ লালা সহ পান করে নাও, তোমার শরীরের ঔষধ। কুলি করে তুমি পানিটা ফেলবা না। এরে আল্লাহর বান্দারা, জিহ্বাটারে আটকান যায় না, কেমনে আটকাই? আল্লাহ কয়, আমি তো জানি তুই দুর্বল। হাত আটকানো যাবে, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবান আটকাইতে পারবি না। তবে হ্যাঁ, আমি আল্লাহ নিজে একটা মেডিসিন দিলাম। ওই মেডিসিন দিয়া জিহ্বাটারে কন্ট্রোল কর, ভিন্ন কোন লাইনে কন্ট্রোল করতে পারবি না। ওই জিহ্বার মেডিসিন আমি আল্লাহ দিলাম, আর ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা অন্তরের মধ্যে জমা করো। যার মধ্যে একবার আল্লাহর ভয় আসবে সে কখনো গালি দিবে না। একটা সন্তান মা বাবার ভয় করার কারণে মা বাবার সামনে বাজে কথা বলে না, গালি দেয় না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র বাজে কথা বলে না, গালি দেয় না। ঠিক একজন মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মদারম জন্নতুল মাওয়া দেহত ও রামকাম। তাকওয়া নামের মেডিসিন লাগাও। তাকওয়া কোথায় পাবা? তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালাদের নেক নজর হলো তাকওয়ার গোডাউন। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগলেই তোমার অন্তরে তাকওয়া চলে আসবে। এমন যে ওলি আউলিয়া মানেই না, এই কপাল করার উপায় কি? জানি না কি উপায় হবে। তবে শুনো, যারা বলবা ওলিয়া উলিয়া মানি না, আমি বলবো, ঘোষণা দিয়ে গেলাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম তারাও ভণ্ড। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না, এরা বাতিল। এদের যারা বাতিল মানে না, তারাও বাতিল। কি মনে হয় গাঞ্জা খেয়ে বইছি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ওলিয়া উলিয়াদের নেক নজর শুনো দলিল। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার আছে, এটাকে তোমরা ভয় করিও। কারণ তুমি যা দেখো না, তারা তা অনেক কিছু দেখেন, তবে চামড়ার চোখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছে। খুতবার মাঝে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিয়েছেন সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলেনই? কাছে বৈশা বললে যেমন শোনা যায় তেমনই শুনছি। আল্লাহর ভয়, এই ভয়ের নাম তাকওয়া। আল্লাহ ওয়ালাদের নেক নজর। এই ভয়টা যখন আসবে, জীবন চলে যাবে, বান্দা গুনাহ করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদের খবর নেয় জনগণের কি হালাত। ঘুরে গিয়ে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। ওমর গিয়ে আস্তে করে চুপচাপ দাঁড়াইছে রাতের অন্ধকারে, শুনে ভেতরে মহিলাদের আওয়াজ। মা তার মেয়েকে ডাক দিয়ে কয়, এই মাইয়া, বাজারে দুধ বিক্রি করতে নিবি, পানি মিলাইয়া নিস। মেয়ে ডাক দিয়ে কয়, ওমর যদি টের পায় রে মা, ওমরের কথার আগে তরবারি রেডি। ওমর কই কই কই? মা কি কয়, ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওই আল্লাহরে ফাঁকি কেমনে দিব? ওমর একটু শুইনা চলে গেছে। পরের দিন আদালতে লোক দিয়া পাঠায়, কয় অমুক এলাকায় যাও, ওই ঘরের মা মেয়ে দুজনরে ডাকো আদালতে। আদালতে ডাইকে বলে, এই আম্মা জান, বেয়াদবি মাফ করবেন, আপনার উপরে কোনো অভিযোগ নাই। আপনার মেয়েটা তো আমার মনে হলো বড় দামি, যে কোনো আল্লাহর বান্দির মতো না, এর মধ্যে তাকওয়ার পুরা পাওয়ার আছে। এই মেয়েটাকে আল্লাহ আপনাকে দান করেছেন, আপনি যদি রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। মেয়েটাকে নিয়ে নিলেন তার ছেলের জন্য। সেই মেয়ের বংশে জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা ওমর বিন আব্দুল আজিজ আসছেন এই মেয়ের পৌরসে। ভাইয়েরা আমার, আল্লাহর ভয় বড় কঠিন। আল্লাহ পাকের ভয় মানে আল্লাহর আযাবের ভয়। রহমতের নবী বলেন, আমি একদিন মসজিদের পাশেই তো আমার হুজরা আয়েশার ঘরে আমি এশা পরে ঘুমাই। এশা পরে আমি গল্প করি না, ঘুমাই তো গভীর ঘুম না, আমি ঘুমাইলে চোখ বন্ধ, তবে অন্তর আমার ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে। কে যেন মসজিদের মধ্যে গভীর রাতে কান্না করে। আমি ঘুম ভেঙ্গে উঠলাম, বের হইলাম, নজর করে দেখি নামাজের মধ্যে দাঁড়াইয়া হাউ মাউ করে একজনে কাঁদে। আমি গভীর নজর দিয়া দেখি অচেনা কোনো বান্দা না, অচেনা কোনো আমার আশিক না। আমি তাকায় দেখলাম জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করে। আমি নবী অপেক্ষা করে, নামাজ শেষে আবু বকর আসলেন, আমাকে দেখে আশ্চর্য হলেন। আমি বললাম, আবু বকর এই রাতে নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। ওরে আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার কিসের ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আমার উপরে কোনো কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায়, আমার টিকিট ক্যান্সেল হয়ে যাবে। আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও নবী, আপনিই তো বয়ান করে বলেছেন হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। মানুষগুলো সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে, এই চিন্তা, এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করেছি। ও আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত লাশ আর লাশ। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। আমার দাবি, আমি কিন্তু একবারও বলি নাই 5 কল্লি লাগাও, আমি একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও,
আমি একবারও বলি নাই তুমি চরমনায় যাও, না গেলে জাহান্নামে যাইবা না। আমি যেটা বুঝাইতে চাই বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। বলো বাবা তুমি কেন পারবা না? তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলেজ ভার্সিটিতে পড়ে একজন প্রফেসর হও, তবে আমার একটা দাবি, বেয়াদবি করবা না। মা বাবার বেয়াদবি নিয়ে যদি বরদোয়া পাও, জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিবা না, আলেম ওলামার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার যদি হও, আদৌ বলা ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার যদি হও, আদৌ বলা ইঞ্জিনিয়ার হইও। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। অন্তরে বুঝাইয়া এখনো সময় আছে, লাইনে চলে আসো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। মনের বুঝাও তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, মনের বুঝায় তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কতই ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, এ কারণে আপনাদের এত সম্মান। আপনার মতো কত মা এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের কারণেই তো দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। 1 মিনিট একটা ঘটনা বলে শেষ করি। আল্লাহর এক বান্দা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর বান্দা দাওয়াত দিতে দিতে 90 লক্ষ বেশি পরিমাণ বিধর্মী তার হাতে মুসলমান। বান্দার নাম আপনারা সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনবেন, যুবক বাবারাও শুনো। ওই মুঈনুদ্দিন এত বড় দামি আল্লাহওয়ালা যে তার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। মায়ের কাছে গিয়ে খাজা মুঈনুদ্দিন বড় আনন্দ করে। আম্মা বলে, মুঈনুদ্দিন এত খুশি, এত আনন্দ কেন? মুঈনুদ্দিন বলে, মা আল্লাহ শুকর, হাজার লাখ মুসলমান আমার কাছে কালেমা পড়েছে। মা ডাক দিয়ে কয়, বাবা মুঈনুদ্দিন, এটা তোর বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মুঈনুদ্দিন বলে, মা তোমার বাহাদুরি কি? মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, তুই আমার গর্ভে যখন আসছু, আল্লাহর কসম আমি এক রাত আর ঘুমাই নেই। আমি রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করেছি, আর আমার মালিকের কাছে দোয়া করেছি, ও দয়ার মালিক, দয়া করে আমার গর্ভের সন্তান তুমি ওলি বানাইয়া পাঠাইও। আর আল্লাহর কাছে দোয়া করিয়া শেষ না। তুই যখন দুনিয়াতে আসছ, আমি মা তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই মা তার সন্তানকে বিনা ওযুতে দুধ দেয় না, ওই সন্তান কেন আল্লাহর খাস ওলি হবে না? এরে আম্মা জান, এখনো সময় আছে। আল্লাহ সন্তান দিছেন, তবে আদবওয়ালা বানায় যান, বেয়াদব যেন না হয়। আদবওয়ালা ডাক্তার বানাবেন, সফল জীবন। আদবওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, সফল জীবন। এখনো সময় আছে, তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা
আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাও রে মন, তোমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, লেখাপড়া করে, তুমি পারবা না কেন? ওরে জীবনে তো গুনাহ কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, এখনো কি তওবা করবা না? জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে। যাদের অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.